আরজিকর কাণ্ডে প্রতিবাদ মিছিল কংগ্রেসের উদ্যোগে তমলুক শহরে। আরজিকর কাণ্ডে নির্যাতিতার খুন ধর্ষণে যুক্ত দোষীদের গ্রেপ্তার, সঠিক বিচার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলা কমিটির ডাকে 10ই সেপ্টেম্বর বিকাল 4টায় মহামিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় তমলুক হাসপাতাল মোড়ে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহসভাপতি প্রাক্তন সাংসদ বিধায়ক ডক্টর লক্ষণচন্দ্র শেঠ, ছিলেন প্রাক্তন বিধায়ক শৈলজা কুমার দাস, ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপতি মানস কুমার মহাপাত্র, ছিলেন কংগ্রেস নেত্রী মানসী দে শেঠ, ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলা কমিটির অন্যতম সদস্য সুদর্শন মান্না সহ প্রমুখ নেতৃত্ববৃন্দ। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। দূরের কথা, বিশ্বে আমেরিকা থেকে আরম্ভ করে সমস্ত দেশে আজকে প্রতিবাদ চলছে। তাই বন্ধুগণ, আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আপনাদের কাছে আবার মা বোনদের কাছে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে এই মা বোনেরা কোনো কিছু না বোঝে লক্ষ্মীর ভান্ডারের না ভয় দেখিয়ে আজকে তারা সামনে এসেছেন তাদের মেয়ের বিচার চাইতে, তাদের বোনের বিচার চাইতে। এই বিচার তারা নিশ্চয়ই পাবে, এইটুকু বলে আবার সবাই। সুপ্রিম কোর্ট, প্রধান ন্যায়ালয়, তারা ডাক্তারদের, জুনিয়র চিকিৎসকদের তাদেরকে কাজে 5টা আজকে যোগদান করার জন্য বলেছেন। আমি আবেদন করব, ডাক্তারের যে 5টি দাবি, কাজ করতে গেলে যে দাবিগুলো, সেই দাবিগুলো কার্যকরী করার আপনার রায় মাথা পেতে নিয়ে বলা যায়। যখন আপনি কাজের দাবি, কাজে যোগদান করার কথা নির্দেশ দিচ্ছেন, পাশাপাশি কাজের পরিবেশটা যাতে সুন্দর করার যাদের দায়িত্ব তাদেরকেও সেই নির্দেশ, অর্থাৎ রাজ্য সরকারকে সেই নির্দেশ দিলে সারা বিশ্বব্যাপী ভারতবাসী এবং আন্দোলনে যারা সকলেই যুক্ত তারা সকলে খুশি হতেন। আমি আমার বক্তব্যকে না বাড়িয়ে এটুকু বলতে চাই, মহিলাদের অংশগ্রহণ এ তো এক অবিস্মরণীয় ঘটনা। কেউ যদি দেখে থাকেন যে এত অংশের মহিলা, এত সংখ্যক মহিলা রাত্রে দিনে রাজনৈতিক পতাকাবিহীন সমস্ত স্তরে অংশগ্রহণ করেছেন, এর আগে কোনো আন্দোলনে আমাকে বলে যাবেন, তার কাছে আমি শিখে নেব যে এর চেয়েও মহিলাদের অংশগ্রহণের বড় ইতিহাস স্বাধীনতার পরবর্তীকালে পশ্চিম বাংলায় আছে। আমার ধারণা, আমি ভুল হতে পারি, আমার ধারণা এই ইতিহাস নেই। তাই ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার আপনারা আপনাদের নির্দেশে চলবে, কিন্তু জনগণ, নাগরিক সমাজ তারা এর শেষ মেশ দেখেই ছাড়বে। অর্থাৎ এর একটা শেষ নয়, এই যদি না শেষ হয়, অর্থাৎ দোষীদেরকে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তি যদি না হয়, তাহলে মানুষ কোনোদিন প্রতিবাদ করবে না। ওই আক্রমণের মুখে, আক্রমণকারীদের মুখে কাছে আত্মসমর্পণ করবে। তাই আমার আবেদন আপনাদের কাছে, যাই ঘটুক না কেন, দোষীদের শাস্তি এবং উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত যেমন নাগরিক সমাজ, বিভিন্ন রাজনৈতিক দল তারা আছেন, তাদের সকলকে কংগ্রেসের দায়িত্ব হবে আমি মনে করি সব অংশের মানুষকে যুক্ত করা। কারণ এটা আমার মনে হয়েছে একটা গণ অভ্যুত্থানের প্রাক মুহূর্ত,
এই গণ-অভ্যুত্থানকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানিয়ে সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করি। আজকে সৌম্য ব্যবস্থার পরিপ্রেক্ষিতে সারা পশ্চিমবাংলায় জাতীয় কংগ্রেস তারই অনুসারী হয়ে পশ্চিমবঙ্গের মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের ডাক এই সভা, এই প্রতিবাদ মিছিল, এই মহামিছিলে এরা বক্তব্য রাখবেন শুধু আমাদের কথা যে কেন আজকে আমরা বিচার চাইছি, কেন পশ্চিমবাংলার রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত ক্ষেত্রে আমরা কেন রাত দখল করছি, কেন রাত ভোট দখল করছি। একটাই, আমাদের সন্তানের নিরাপত্তা। আজকের যখন মিছিলে স্লোগান দেওয়া হচ্ছিল, হয়তো ওই পুলিশ ভাইদের শুনতে খারাপ লাগছিল, কিন্তু যদি এই মিছিলটা হতো যে তোমার আমার কিসের ভয়, আমাদেরও তো চিন্তা হয়, আমার তো বোন আমার তো মেয়ে বড় হচ্ছে, আমার চিন্তা নেই, সেই একই সবার ক্ষেত্রে আজকে আপনারা বলুন কেন কানপুর আইআই থেকে পাশ করা ভালো ছেলে বিনীত গোয়েল, রাজীব কুমার দলদাসের তন্ত্রের শিকার হয়ে আজকে প্রবল রেপোর্টের কথায় আসামির কাঠ গড়ায়, আজকে নির্লজ্জ মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার কালকের নবান্নের সভাগৃহে সেই বিনীত গোয়েলকে নিয়ে মিটিং করছে, যে বিনীত গোয়েলের বিরুদ্ধে সেখানে অভিযান চালিয়ে এই ছেলেরা রাত ভোর রাত্রিতে কাটিয়ে সকালবেলায় 22 জনের প্রতিবাদ করে তারই হাতে দিয়ে এসেছিল পশ্চিমবাংলায়, সারা ভারতবর্ষে ইতিহাস সৃষ্টি করেছিল যে তোমার কাছে ডেপুটেশন দিয়ে তোমার পদত্যাগ দাবি করছি। আজকে মুখ্যমন্ত্রী কতখানি ধামা চাপা দিতে চাইছে, কতখানি লোপাট করতে চাইছে, তার প্রমাণ গতকাল নবান্নের সভাগৃহে বিনীত গোয়েলকে রেখে তার মিটিং করার মধ্য দিয়ে। অন্যান্য বক্তব্যরা বলবেন আজকে আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন, কালকে আপনারা বলবেন আমরা ঠিক পথেই চলেছিলাম। আরেকটা কথা, লাস্ট কথা একটা বলবো, বলে আমার বক্তব্য শেষ করব। আমি অনেকটা হেঁটেছি, গলায় খুব ব্যথা। তোমার কে হয়, কে হয় বলে দিন মনোনিয়া, এত ভয় এত লুকোচুরির খেলা কোথায়, কে হাসাস কে ধর্ষক, তার সাথে আপনার সম্পর্ক কোথায়। আর এই প্রিন্সিপালের কথা প্রসঙ্গে আসি, সে তো একেবারে তৈরি ছেলে, শুনেছি হংকংয়েও নাকি তার একটা কেস চলছে, তাকে আপনি সকালবেলা দিলেন আরজিকর থেকে তাড়িয়ে বিকালবেলা দিলেন প্রমোশন। বিরল ঘটনা পশ্চিমবঙ্গ কেন তথা ভারতবর্ষের বুকে। যদি এইরকম কোনো বর্বর ঘটনার পরে কারণ কাউকে যদি সরিয়ে দেওয়া হয়, সেখান থেকে সরিয়ে তাকে প্রমোশন দিয়ে আরেক জায়গায় বসিয়ে দেওয়া, এই কিসের তাগিদ মাননীয়া? আপনাকে প্রশ্ন রাখলাম তিনটে, পারলে উত্তর দেবেন। এই মঞ্চ সারা বাংলার মানুষের মঞ্চ, এই মঞ্চ থেকে আমরা সংঘবদ্ধ হয়ে প্রতিকারবদ্ধ হই যে আমরা বিচার ছিনিয়ে আনবই। আমি তিনটে প্রশ্ন রাখতে চাই। আমার প্রথম প্রশ্ন মাননীয়ার কাছে, যেভাবে মহিলা ডক্টর আরজিকরের মাটিতে পড়েছিলেন, তাকে দেখে কার মনে হয়েছিল বা কাদের মনে হয়েছিল যে তিনি আত্মহত্যা করেছেন? আমার দ্বিতীয় প্রশ্ন মাননীয়ার কাছে, যেই 6:30টার পর যেখানে পোস্টমর্টম করা যায় না নিয়ম অনুযায়ী, তাকে কি বা কারা বাধ্য করেছিল 6:30টার পর পোস্টমর্টম করতে? আমার তৃতীয় প্রশ্ন মাননীয়ার কাছে, যেখানে বাড়ির লোক 3 ঘন্টা দাঁড়িয়েছিল তার প্রিয় মেয়েকে দেখবে, শায়িত ছিল, তাকে দেখতে দেওয়া হয়নি, তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হলো বার্নিং ঘাটে, সেখানে দুটো শবদেহকে টপকিয়ে তড়িঘড়ি কার নির্দেশে মাননীয়, কার নির্দেশে আমরা জবাব চাই, কার নির্দেশে ওই শবদেহকে প্রদাহ করা হলো? মাননীয়, আপনি বলছেন আপনার তো কেউ নেই, আপনারই আছে, একমাত্র আপনার আছে, যার জন্য আপনি এতগুলো মানুষকে টপকিয়ে এতগুলো মানুষকে দিয়ে আপনি এই মানে সুপরিকল্পিতভাবে এই কাজটা করেছেন। আপনি 7 দিন সময় নিয়েছিলেন, আপনি একা
ঘটনা, বর্বচিত ঘটনা হয়ে গেল। এই ঘটনা যদি কোনো সরকারি হাসপাতালে হতো তাহলে কি আপনি চুপ থাকতেন? তাহলে কি আজ পর্যন্ত কেউ আজকে যেভাবে প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছে আর যাকে আপনারা গার্ডরেল দিয়ে দিয়ে রেখেছেন, আপনি কি তাদের কাউকে রেখে দিতেন? তখন সেখানে অন্য গল্প ছিল, সেখান থেকে মাল করিয়ে আসতো, টাকা পয়সা আসতো। তাই একাধারে কিছুদিন আগে আপনারা জানেন এমআরআইতে একটা দুর্ঘটনা ঘটেছিল। ঢাকুরিয়া এমআরআই হাসপাতালে একটা অগ্নিকাণ্ড হয়েছিল। একাধারে সবাইকে তারা কি করলো, জেলে ঢুকিয়ে দিল। কি জন্য? আবার কিছুদিন পরে তাদের সেটিং হলো, আবার তারা বেরিয়ে গেল। কিন্তু এক্ষেত্রে কেন মাননীয়া আপনি একের পর এক গার্ডরেল দিয়ে যাচ্ছেন? কার উদ্দেশ্যে, কাকে বাঁচাতে? যেই রাত্রে ঘটনা ঘটেছিল সেই রাত্রে সকালবেলা যখন ডেড বডি এলো, সকাল থেকে 3টে পর্যন্ত সেখানে কোনো রকম সিল করা হলো না। সেখানে গিজ গিজ করতে দেখা তাদের দেখিয়ে দিয়েছে শান্তিপূর্ণ উপায়ে, কোনো রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া, কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়া লাল বাজারে গিয়ে সিপি কলকাতা পুলিশ কমিশনারের তারই হাতে পদত্যাগপত্র তুলে দিবে এবং তাদেরকে যেতে দিতে হবে। দিতে চাইনি। 22 ঘন্টা তারা রাস্তায় বসেছিল। অবশেষে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন had to allow them to enter in the লালবাজার পুলিশ অফিস। এই মনোভাব আজকে ডাক দিলে আমি জানি না তারা আজকে কি সিদ্ধান্ত নিবে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কেউ কেউ বলেও ফেলেছে না বিচ্ছিন্ন ঘটনা এইভাবে উড়িয়ে দিলে হবে না। আরো একটা দুটো এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটলে তাহলে তো মানব জাতি ধ্বংস হয়ে যাবে। তাই একে উড়িয়ে দেওয়া যায় না, এর প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে এবং ওর উচ্ছেদ করতে হবে। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।